হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদাময় কথায় সকলকে জানাই সুস্বাগতম। আজকে হাজির হলাম বন্ধুরা, গরুর পুরাণ মতে যে 5 কারণে আমাদের আয়ু কমে যায়, সেই 5টি কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। শুরুর আগে জানা প্রয়োজন, সনাতন ধর্মের স্তম্ভগুলোর মধ্যে পুরাণ অন্যতম। সনাতন ধর্মে উপপুরাণ ও মহাপুরাণ নিয়ে আমাদের মোট পুরাণ সংখ্যা 30টির চেয়ে বেশি। পুরাণের প্রথম 18টি পুরাণকে বলা হয় মুখ্য পুরাণ বা মহাপুরাণ। আর এই 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম হচ্ছে গরুড় পুরাণ। এই গরুড় পুরাণে আলোচনা করা হয়েছে পাপ, পুণ্য, কর্ম, স্বর্গ, নরক, জ্ঞান, বিজ্ঞান, নীতি, নিয়ম, ধর্ম ও আত্মা সম্পর্কে। সুদাময় কথা দর্শক বন্ধুদের জন্য রইল আজকের এই বিষয়গুলো বা সাবধান বাণীগুলো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। অতঃপর শেয়ার করে ভালোবাসা প্রদান করবেন। চলুন শুরু করা যাক। গরুড় পুরাণে 5টি কারণে আয়ু কমে যাওয়ার পেছনে প্রথমটি হচ্ছে মাংস ভক্ষণ। সনাতন ধর্মে মাংসাহারকে প্রকটভাবে নিরুৎসাহিত করা হয়েছে। ইন্দ্রতৃপ্তির জন্য বা তামসিক মাংস ভক্ষণ করলে তার শাস্তি পেতে হয়। আমিষ খাওয়া শাস্ত্রীয়ভাবে অশুদ্ধ জেনেও আমরা আমিষ খাবার ভোজন করি। তাদের জন্য গরুড় পুরাণ সতর্কবাণী করেছেন। গরুড় পুরাণ মতে বাসি মাংস ভক্ষণ করলে পরমায়ু কমতে থাকে। বিজ্ঞান বলে বাসি মাংস খাওয়া আরও বড় ভয়ানক, কারণ এতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে, আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক, যার জন্য আয়ু কমতে থাকে। এমনকি নিজেই নিজের অকাল মৃত্যু ডেকে আনছি। এবার ভাবুন, এই সময়ে বিজ্ঞান গবেষণায় যা আবিষ্কৃত হয়েছে তা অনেক হাজার হাজার বছর আগে রচিত আছে গরুড় পুরাণে, সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। তাই আসুন আমরা অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে রেহাই পেতে তামসিক খাবার বর্জন করি এবং সম্ভব হলে শাস্ত্র নির্দেশিত সাত্ত্বিক খাবারগুলো ভোজন গ্রহণ করি। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে সূর্যাস্তের পর বা বেলা ডোবার পর দই ভোজন করা। আমাদের দই অনেক উপকারী খাবার, যা আমাদের আয়রন সমৃদ্ধ এবং এতে থাকা ব্যাকটেরিয়া ও অত্যন্ত উপকারী পেটের জন্য। এছাড়া নতুন কোষ, হাড়, দাঁতের ক্ষয়রোধ শক্তিশালী ভূমিকা পালন করে। তবে পুরাণ মতে আমাদের ভোজন করতে নিষেধ করছে না, কিন্তু এই পুরাণ মতে রাতে দই খেলে আমাদের আয়ু কমে যেতে পারে এবং আমরা অজান্তে আমাদের মৃত্যুকে আগমন করছি। আবার বিজ্ঞান মতে রাতে দই খেলে নানা অসুখ বিসুখ ঘিরে ধরে। অতঃপর বোঝা যায় যে হাজার বছর আগে গরুড় পুরাণে এই সতর্কবাণীটি আজকের দিনেও অনেকটা সত্যতা। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা ও অনেকক্ষণ জেগে থাকা। 3 নম্বর বিষয়টি একটু ভালো, কেননা গরুড় পুরাণ মতে সকালে দেরি করে উঠলে অথবা অতিরিক্ত সময় নিয়ে ঘুমালে আয়ু কমতে থাকে আর ধীরে ধীরে অকাল মৃত্যুর দিকে ধাবিত হয়। তবে সময় মতো ঘুমাতে যাওয়া অতীব উত্তম, তার ফলে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। পুরাণ মতে ব্রাহ্ম মুহূর্ত তথা সূর্যোদয়ের আগে উঠতে হয়, তাই আমাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা অতি উচিত এবং পারলে যোগাসন করা অতীব উত্তম। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ভোর থেকে পরিবেশ শুদ্ধ থাকে, এতে করে নানা অসুখ বিসুখ কাছে আসতে পারে না। 3 নম্বর যে সতর্কতা বাণীটি, সেটা হচ্ছে শ্মশানের আগুনে পোড়ানো ধোয়া। গরুড় পুরাণ বলছে মৃত ব্যক্তিকে দাহ করার সময় পারলে দূরত্ব বজায় রাখতে, কেননা মৃতদেহ পোড়ানো ভালো, এতে করে সেই ব্যক্তির জীবাণু, ভাইরাস ইত্যাদি থাকলে তা পুড়ে লীন হয়ে যায়। তাই সেই ধোঁয়া পরজীবী থাকলে তা বাতাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে ফুসফুস জনিত সমস্যা দেখা দিতে পারে। আমাদের শরীরে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ দ্বারা তৈরি এবং তা এই পঞ্চভূত বিলীন হয়ে যায়, তাই পোড়ানোর ধোঁয়া মিশে যায়। তদ্রূপ সেই কারণেই শ্মশানের ধোঁয়া নিতে নিষেধ করা হয়েছে। তাই দেখে থাকবেন, দাহ করার পর যে শ্মশান যাত্রী শ্মশান থেকে বাড়িতে আসে তখন তারা সাথে সাথে কিন্তু স্নান করে থাকে। এবার আসছি 5ম কারণ, অর্থাৎ সর্বশেষ কারণটি, দিনের বেলা শারীরিক সম্পর্ক করা। গরুড় পুরাণের শেষ বার্তাটি হচ্ছে দিনের বেলা শারীরিক সম্পর্ক না করা, এতে করে পরমায়ু কমে যায়। দিনের বেলা শারীরিক সম্পর্ক করলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে আয়ু কমে যায়।
দিনের বেলা সকালে কর্ম করবেন। যদি একান্তই কাহারও কাজ না থাকে তবে যোগাসন, প্রাণায়াম ও ধ্যান করবেন। তাহলে বুঝতেই পারছেন আমাদের আয়ু কমা নিয়ে সনাতন শাস্ত্র গরুড় পুরাণ হাজার হাজার বছর আগে এই বিষয়গুলো দিয়ে গিয়েছেন। তথা এই বিজ্ঞান যুগে এসেও সত্যটা অনেক বড় ভূমিকা রাখে। আশা করি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং সকল সনাতনীকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।